ভুল আকীদা, শিরকি এবং কুফরি আকীদা কিন্তু আমাদের বাহ্যিকভাবে চোখে ধরা পড়ে না। বাহ্যিকভাবে এটা যে কুফরি, এটা যে শিরকি, এটা যে খারাপ আকীদা, ভ্রান্ত আকীদা, বাহ্যিকভাবে এটা মনে হয় না, কিন্তু আসলে বাস্তবে এই আকীদাটা শিরকি আকীদা, কুফরি আকীদা, ভ্রান্ত আকীদা। বরং না বোঝার কারণে, এই সূক্ষ্ম আকীদাগুলো ধরতে না পারার কারণে এই সকল শিরকি আকীদায় বিশ্বাসী হলে আমরা তাদেরকে আল্লাহর ওলিও মনে করে বসে থাকি। এবং এই ভ্রান্ত ধারণার মধ্যে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান এই ভ্রান্ত আকীদার মধ্যে নিমজ্জিত আছে। অর্থাৎ এই ভ্রান্ত আকীদাগুলোকে সঠিকভাবে না জানার কারণে এ সমস্ত ভ্রান্ত আকীদার অধিকারী মানুষদেরকে সমাজের মানুষ, সমাজের মুসলিম আল্লাহর ওলি মনে করে, অথচ তারা সমাজের বড় মুশরিক, বড় কাফের, বড় দাজ্জাল। কিন্তু সমাজ আকীদা না জানার কারণে সমাজ মনে করে আল্লাহর ওলি। এইরকম আমরা সূক্ষ্ম সূক্ষ্ম এই ভ্রান্ত আকীদাগুলো আমরা ধারাবাহিক আলোচনা করে যাচ্ছি। এবং আমরা এর আগে বলছি যে এই বিষয়টা আমরা অন্য মসজিদে আলোচনা করি না, শুধুমাত্র আমাদের এই নদ্দা সরকার বাড়ি মসজিদে আলোচনা করে যাচ্ছি। কারণ এই মসজিদের স্টুডেন্ট এখন ইউনিভার্সিটিতে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। অন্যান্য মসজিদের মুসল্লিরা এখনো কোনো জায়গায় প্রাইমারি স্কুলে আছে, কোনো জায়গায় হাই স্কুল লেভেলে আছে, কোনো জায়গায় কলেজ লেভেলে আছে। এই মসজিদের মুসল্লিরা আলহামদুলিল্লাহ আজকে প্রায় 17 বছর, 18 বছরের মতো এই মসজিদের মুসল্লিরা এখন স্কুল কলেজ পার হয়ে এখন আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটি লেভেলে পৌঁছে গেছে। এই জন্য এই বিষয়টা ইউনিভার্সিটি লেভেলের আলোচনা, এটা অন্য মসজিদে আলোচনা করলে মুসল্লিরা ধরতেই পারবে না, বুঝতেই পারবে না। এই জন্য আমরা এই মসজিদে ধারাবাহিক এই বিষয়টা শুরু করেছি। ইতিপূর্বে আমরা এই বিষয়ের 5টি খুতবা আলোচনা করেছি। 5টি খুতবায় 17টি এরকম সূক্ষ্ম ভ্রান্ত আকীদা আলোচনা করেছি। আজকে 6 নম্বর খুতবায় একটা আকীদা, একটা ভ্রান্ত আকীদা শুধু আজকে আলোচনা করব। আজকের এটা হলো 18 নম্বর সূক্ষ্ম ভ্রান্ত আকীদা। এই ভ্রান্ত আকীদাটার নাম হলো আল কাশফ। এই ভ্রান্ত আকীদার নাম হলো কাশফ। কাশফ নাম শুনছেন? যে আমাদের দেশে বলে যে উনি কাশফওয়ালা ওলি, ওনার কাশফ জারি হয়ে গেছে, ওনার কাশফ খুলে গেছে। এই যে কাশফ, কাশফটা ভ্রান্ত আকীদা না। কাশফটা 2 ধরনের, একটা হলো আল কাশফুস সুন্নি আর একটা হলো আল কাশফুল বেদঈ, মানে বেদাতি চিন্তা চেতনার কাশফ। এটা ভ্রান্ত আকীদা। কিন্তু কাশফের আবার সুন্নতি চিন্তা চেতনা, সুন্নতি ধারণাও আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাশফকে অস্বীকার করে না, কিন্তু কাশফ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে কাশফে বিশ্বাস করে, সেই কাশফের সাথে এই বেদাতি কাশফের পার্থক্য আছে। আমি আলোচনা করলে বিষয়টা আপনাদের সামনে একেবারে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই 18 নম্বর ভ্রান্ত আকীদায় যে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব, প্রথমে কাশফ কাকে বলে, কাশফটা কি জিনিস, তারপরে তুলে ধরবো আমরা এই বেদাতি কাশফে যারা বিশ্বাস করে, তারা কাশফের ভিতরে 7টা জিনিসকে কাশফের আওতাভুক্ত করে। এই 7টা বিষয় সম্পর্কে আমরা একটু তুলে ধরব। এরপরে এই 7টা ভিত্তির উপরে, মানে কাশফুল বেদঈর উপরে দাঁড়িয়ে এমন এমন কিছু কুফরি, শিরকি, ভ্রান্ত আকীদা ঢুকে যায় যেগুলো মানুষের ঈমানকে নষ্ট করে দেয়, যেগুলো পুরোপুরি কুফর পর্যন্ত মানুষকে পৌঁছিয়ে দেয়, শিরিক পর্যন্ত, শিরকে আকবর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এই অর্থাৎ এই কাশফে বেদঈর ফলশ্রুতিতে যেই ভ্রান্ত আকীদাগুলো ঢুকে সেগুলো সম্পর্কে আমরা তুলে ধরব। এরপরে এই আকীদাগুলো যে ভ্রান্ত, এ ব্যাপারে কোরআন সুন্নাহ থেকে 2-1টি দলিল পেশ করার চেষ্টা করব। আর পাশাপাশি
যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে যে কাশফে সুন্নি, সুন্নতের আলোকে কাশফ, সেটা আবার কি ধরনের, এই বিষয়টাও আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় অল্প আমাদের, এই জন্য সংক্ষেপে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা, কাশফ কাকে বলে, কাশফ কি জিনিস? কাশফের আবিধানিক অর্থ হলো রাফউকা শাই আম্মা ইউআরিহে ওয়া ইউগাত্তিহে, অর্থাৎ যেই জিনিস লুকায়িত থাকে, যেই জিনিস ঢেকে রাখা হয়, এরকম জিনিসকে খুলে দেওয়া, মানে লুকায়িত জিনিসকে প্রকাশ করে দেওয়া, ঢেকে রাখা জিনিসকে ডাকনা খুলে দেওয়া, মানে খুলে দেওয়া উপরে, যে আর ঢাকা নাই, খুলে দিছে, এটাকে আরবিতে বলা হয় কি কাশফ। এটা হলো কাশফের আবিধানিক অর্থ। আর পারিবেশিকভাবে কাশফ যেটা বলা হয়, পারিবেশিকভাবে এই কাশফের সংজ্ঞাটা, মানে বেদাতি কাশফের সংজ্ঞা, অনেকগুলো কিতাবের ভিতরে এই সংজ্ঞা দেওয়া হয়েছে। যেমন ইবনে আরবি তিনি আল ফুতুহাত আল মাক্কিয়া এই কিতাবে এই সংজ্ঞা দিয়েছেন। তারপরে আপনার আবুল হাসান আর শাজালি, তারপরে ইমাম গাজালি, এরকম আব্দুল করিম আল জিলি, অনেকেই এই সংজ্ঞাটাই দিয়েছেন যে কাশফের এই সংজ্ঞা। কাশফটা কি? ইরতিফাউল হিজাব আনিল আইনে ওয়াল কালবে, মানে চোখের থেকে, কালবের থেকে পর্দা উঠে যাওয়া। হাত্তা ইয়াসির আল গাইব শাহাদাতান, এই পর্দা উঠে গেলে গায়েবের জগৎটা শাহাদাতে পরিণত হয়ে যায়। মানে প্রত্যেকটা মানুষের চোখের একটা পর্দা এবং কালবের একটা পর্দা, একটা আবরণ, এই আবরণ দুটা উঠে যাওয়া। কাশফটা হলো চোখের পর্দা উঠে যাবে, কালবের পর্দা উঠে যাবে। উঠে যাওয়ার পরে কি হবে? এবার ওই ব্যক্তি গায়েবের জগৎ, মানে যেটা এই চোখে দেখা যায় না, এই কালবে দেখা যায় না, এবার এই লোকটা ওই গায়েবের জগৎ দেখতে থাকবে। নাউজুবিল্লাহ। মানে এটাকে বলা হয় কি কাশফ। মানে এটা হলো পারিবেশিকভাবে বেদাতি কাশফের সংজ্ঞা, সুন্নতি কাশফ না, এটা হলো বেদাতি কাশফের সংজ্ঞা, যে তার চোখের থেকে, অন্তর থেকে পর্দা উঠে যাওয়ার পরে সে গায়েবটাকে দেখতে থাকবে। মানে সে এখন চোখ বন্ধ করলে সব দেখতেছে। এই জন্য দেখবেন যে অনেকে চোখ বন্ধ করে অনেক কাহিনী শুনবেন, যে এক মুরিদ আপনার শত শত মাইল দূরে জিবরাইল মালাকুল মাউতের সাথে বাহাস করতেছে। মানে মালাকুল মাউতের খাই দেয় আর কাজ নাই, দুনিয়াতে আসি একজনের রূপ কবজ করতে আসছে, তার সাথে বসি নাকি অনেকক্ষণ ধরে খালি বাহাস করতেছে, যে এ বলতেছে যে আল্লাহ এক, এটা দলিল দাও। এবার নাকি উনি দলিল দিতেছে, আবার এই মালাকুল মাউত রূপ কবজ করতে আসছে, শয়তান তাকে বিভ্রান্ত করার জন্য শয়তান বসে বসে যুক্তি পেশ করতেছে, আর মালাকুল মাউত বসে বসে চা পানি খাইতেছে, বসে আছে, যে দুইজনকে লাগাই দিই, মালাকুল মাউত বসে আছে। আচ্ছা, অনেকক্ষণ ধরে এরকম 99টা যুক্তি নাকি পেশ করে ফেলছে, পরে সে হেরে যাচ্ছে, আর পীর সাহেব শত শত মাইল দূর থেকে দেখতেছেন, কারণ তার ওই যে চোখ খুলে গেছে, চোখের পর্দা উঠে গেছে, কাশফ খুলে গেছে। এখন উনি এখান থেকে দেখতেছেন, দেখে উনি অজু করতেছিলেন, অজু করার সময় হঠাৎ করে উনি বদনাটা জোরে নিক্ষেপ করছেন, নিক্ষেপ করে বলতেছে, এই তুমি বলো যে বিনা দলিলে, বিনা যুক্তিতে আমার আল্লাহ এক। এখান থেকে পীর সাহেব বলছে, আর ওই শত শত মাইল দূরে মুরিদ শুনে গেছে, শুনে বাস উনি এবার বলছে যে বিনা দলিলে, বিনা যুক্তিতে আমার আল্লাহ এক। বাস উনি ইমানদার হয়ে কবরে চলে গেছে। নাউজুবিল্লাহ। তো বলতেছেন যে দেখেন, যে যদি কামেল পীর, ইনসানে কামেল, কাশফওয়ালা পীর যদি তার না থাকতো, তাহলে ইবলিসের সাথে হেরে যায় লোকটা, ইমান ছাড়া কবরে যেত। আর তার এরকম একজন কামেল ইনসান, ইনসানে কামেল, তার মুর্শিদ, তার পীর থাকার কারণে শত শত মাইল দূরের থেকে তাকে শয়তান থেকে বাঁচায়, তাকে কালমা নিয়ে, ইমান নিয়ে কবরে পাঠাইছে। নাউজুবিল্লাহ। এটা হলো কাশফ। এই যে উনি এত শত শত মাইল দূরের থেকে দেখছে, বদনা মারি দিছে,
আর এখানে উনি শুনতে পাইছে, এটার নাম হলো কি কাশফ। তারপর অন্তরের পর্দা খুলে যায়। এই জন্য দেখবেন যে জিকির করার সময় বলে যে বাহিরের আলো নিভাই দাও, ভিতরে আলো খুলে দাও। মানে কালবের আলো তো তার খুলে গেছে, বাইরের আলো আর দরকার নাই। যেন লাইট বন্ধ করে নারী পুরুষ একসাথে জিকির করো, বাইরের আলো বন্ধ করে দিয়ে অন্ধকার করে কালবের পর্দা, কালবের হেজাব, কালবের আলো দিয়ে আবার জিকির করে। অর্থাৎ এই যে কালব এবং চোখ থেকে পর্দা উঠে যাওয়ার পরে গায়েবী জগৎ দেখা, এটার নাম হলো কি কাশফ। এটা কাশফে বেদেউই। আচ্ছা, এই কাশফে বেদেউই 7টা বিষয়কে অন্তর্ভুক্ত করে। কাশফে বেদেউই 7টি জিনিসকে অন্তর্ভুক্ত করে। এগুলো অসংখ্য কিতাবের মধ্যে লেখা আছে। আমি যেটা সংক্ষেপে বলতেছি, এগুলোর উপরে বিশাল বিশাল বই রচনা করা আছে এই শুধু কাশফের উপরে। কাশফ আলাদা একটা জগৎ। এটার উপরে পড়াশোনা করলে আপনি কয়েক বছর পড়াশোনা করে শেষ করতে পারবেন না, খালি কাশফের উপরে। এবং বিশেষ করে ইরানের শিয়ারা সবচাইতে বেশি কাশফে বিশ্বাসী। এবং তাদের দেখবেন বড় বড় কোম্পানি, বড় বড় দোকান, বড় বড় প্রতিষ্ঠান কাশফি, দেখবেন যে কাশফ শব্দ দ্বারা লেখা থাকে। মানে তারা কাশফে বিশ্বাসী। কাশফের মানে মূল প্রবক্তা হলো শিয়া সম্প্রদায়। তো শিয়াদের থেকে আস্তে আস্তে এটা আমাদের, কারণ এই যে বেদাতগুলো বেশিরভাগই শিয়াদের থেকে সংক্রমিত হয়েছে আমাদের মুসলিমদের মধ্যে। তো সেখান থেকে এইদিকে কাশফ আসছে। এই জন্য এই কাশফের আওতাভুক্ত 7টা জিনিস। 1 নম্বর জিনিস এলহাম। 1 নম্বর যেটা, সেটা হলো এলহাম। এলহাম কি জিনিস? এলহামটা হলো মা হাররাকাল কালবা বিইলমিন, এমন একটা এলমের সাহায্যে কাল পরিবর্তন হওয়া, নড়াচড়া করা। ইয়াদউকা ইলাল আমলে বিহি, মানে তখন কাল তাকে ওই আমলটা করার দিকে ধাবিত করে। মিন গায়রি ইসতিদলালিন বিআয়াতিন, কোরআনে কারিমের কোন আয়াতের দলিল ছাড়া। ওয়ালা নাজরিন ফি হুজ্জাতিন, কোন দলিলের দিকে ভ্রুক্ষেপ ছাড়া। মানে অন্তরে এমন এক জিনিস, এমন এক এলেম চলে এসছে, যেই এলেমের উপরে ভিত্তি করে কোনো আয়াত লাগবে না, কোনো দলিল লাগবে না, আমল করবে। কিসের উপরে ভিত্তি করে? ওই যে না, কাশফের উপরে না, এলহামের উপরে ভিত্তি করে। মানে অন্তরে এমন একটা জিনিস আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া হয়েছে, যে ঢেলে দেওয়ার কারণে এখন কোনো দলিল দরকার নাই, কোনো আয়াত দরকার নাই, কোনো হাদিস দরকার নাই। ওই অন্তরে ঢেলে দেওয়া জিনিসটার উপরে ভিত্তি করেই আমল করা। এটার আরেক নাম এলমে লাদুন্নি। এটার আরেক নাম এলমে লাদুন্নি। নাম শুনছেন এলমে লাদুন্নি? বলে যে এলমে লাদুন্নি এমন এক এলেম, এটা কোনো কিতাবাদিতে, কোরআনে হাদিসে কোথাও পাওয়া যাবে না। এটা সিনা বসিনা ফাঁস করে। এটা একজনের সিনা থেকে আরেকজনের সিনা। আমার সিনা আছে, আমার সিনার সাথে আপনি সিনা লাগাইবেন, আপনার কাছে যাবে এটা। আমার পাগড়ি ধরবেন, আমার মুড়ি ধরবেন, তারপরে আমার সিনা থেকে এটা আপনার সিনায় যাবে না। আমার সিনায় যাওয়ার কোনো রাস্তা নেই। ওই পাগড়ির মাধ্যমে বা আমার বায়াতের মাধ্যমে আপনার সিনার মধ্যে এটা ঢুকবে। তো দেখবেন যে একটা শিরিক করতেছে বা একটা বেদাত করতেছে। বললেন যে আপনি যেটা শিরিক করতেছেন, বেদাত করতেছেন, এটা কই পাইছেন? কয় ভাই বুঝবা না রে, বুঝবা না, তোমার বোঝার মতো ওই জ্ঞান হয় নাই, তুমি এখনো শরীয়তের নিয়ে ব্যস্ত আছো। আমরা কিন্তু হাকিকতে পৌঁছে গেছি। এটা হাকিকতে পাওয়া যাবে, শরীয়তে এটা পাওয়া যাবে। এই জন্য ইবনে আরবি লিখছে, ইবনে আরবি তার ফুতুহাতে মাক্কিয়ার মধ্যে লিখছে যে উলামা ও শরিয়া ইয়াখুযুনা উলুমাহুম মাইয়াতান আন মাইয়াতিন। যারা শরীয়তের আলেম, এরা কিন্তু আমাদের এই মারফতের বেদ, এই হাকিকতের বেদ এরা বুঝবে না। কারণ এরা এলেম নেই হলো মাইয়াতান আন মাইয়াতিন। এদের এলেমটা মরা এলেম, মাইয়াতের এলেম। এরা হাদিসের মধ্যে পড়ে খালি হাদ্দাসানি ফুলান রাহিমাহুল্লাহ আন ফুলান রাহিমাহুল্লাহ আন ফুলান রাহিমাহুল্লাহ আন ফুলান রাহিমাহুল্লাহ। মানে এদের এলেমের ভিত্তি হলো অমুক রাহিমাহুল্লাহ, অমুক রাহিমাহুল্লাহ, অমুক রাহিমাহুল্লাহ, অমুক রাহিমাহুল্লাহ। কথাটা বুঝে আসছে? মানে হাদিসের সনদ আছে না, এই যে সনদের মধ্যে যারা আছে এরা সবাই কিন্তু মৃত ব্যক্তি, একজনও জীবিত নেই। যে অমুকের থেকে অমুক, ইমাম বুখারী অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, অমুকের থেকে লাস্টে যে অমুক
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, অমুক আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তাহলে এই যে সনদ এগুলো সব কি মাইয়াতান আন মাইয়াত। আর কাশফওয়ালা যিনি বুজুর্গ, যিনি কাশফওয়ালা আলেম, উনি হলো হাদ্দাসানি কালবি আন রাব্বি। নাউজুবিল্লাহ। এত মানে শরীয়তের আলেমদের হইল হাদ্দাসানি ফুলান রাহিমাহুল্লাহ, ফুলান রাহিমাহুল্লাহ, আর কাশফওয়ালাদের কোনো রাহিমাহুল্লাহ নাই। সরাসরি হাদ্দাসানি কালবি আন রাব্বি, আমার কলব আমার রব থেকে বর্ণনা করতেছে। আমার কলব আমার রব থেকে, মানে এই কালবের সাথে রবের সাথে সরাসরি কানেকশন। এখানে মাঝখানে কোনো মৃত লোকের কোনো অস্তিত্ব নাই। যিনি জীবিত, যিনি বলতেছেন কথাটা, উনিও জীবিত, রবও জীবিত, আল হাইয়ুল কাইয়ুম। রবের সাথে ওনার সরাসরি কানেকশন। এই জন্য জিকির করার সময় আমার কলব আমার পীর সাহেব হুজুরের দিকে কলবের তরফ মোতাবাজ্জা। পীর সাহেব হুজুরের কলব দাদা হুজুরের দিকে, দাদা হুজুরেরটা ফিজা হুজুরের থেকে, ফিজা হুজুরেরটা আপনার ধরেন বরিশালের দিকে, বরিশাল থেকে ফরিদপুরের দিকে, ফরিদপুর থেকে রাজশাহীর দিকে, রাজশাহী থেকে ধরেন রংপুরের দিকে, রংপুর থেকে আজমিরের দিকে, আজমির থেকে পাকিস্তানের দিকে, পাকিস্তানের থেকে আরো বিভিন্ন জায়গায়, ইরান হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে 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 তারপরে যাবে আমার কলব আমার রবের দিকে, আমার আল্লাহর দিকে মোতাবাজ্জা। এরপরে আবার জিকির শুরু। তাইলে এই যে কলবটাকে ঘুরে ঘুরে কার দিকে নেওয়া হয়েছে? আল্লাহর দিকে। এটাই হলো হাদ্দাসানি কালবি আন রাব্বি। ইবনে আরবি বলছেন যে আমরা কোনো ওই হাদিসের এলেম দিয়ে আমরা মানুষের এলেম শিখাই না। আমাদের এলেম সরাসরি রবের থেকে পাওয়া এলেম, এবং এই রবের থেকে পাওয়া এলেম পৃথিবীতে দুটা মাধ্যমে আসে। একটা হলো ওহির মাধ্যমে আসে, আর একটা এলহামের মাধ্যমে আসে। তো ওহিরটা নির্ভুল, কিন্তু আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি ওহিরটা শতভাগ নির্ভুল, এলহামেরটা অধিকাংশই ভুল, দুই একটা মাঝে মধ্যে বিশুদ্ধ হওয়ার সম্ভাবনাও আছে। এলহামকে আমরা অস্বীকার করি না, এলহামকে আহলুস সুন্নাত ওয়াল জামাত স্বীকার করে। তবে এলহাম এলেমের ভিত্তি না, কোনো আমলের ভিত্তি না, কোনো আকীদার ভিত্তি না। এলহামের মাধ্যমে অন্তরে আমরা একটা জিনিস আল্লাহর পক্ষ থেকে জানতে পারি, মানে আমার অন্তর চাইতেছে এটা, আল্লাহ আমার অন্তরে এটা ঢেলে দিছেন, এটা যে কোনো মুমিনের অন্তরে আসতেই পারে আল্লাহর পক্ষ থেকে, এটা এলহাম। এই এলহাম সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে। এই এলহামের উপরে ভিত্তি করে কোনো আমল, যদি আমার অন্তরে যে এলহাম আসছে এই এলহাম যদি কোরআন সুন্নাহর খেলাফ হয়, তাহলে কোনো আমল করা যাবে না। অর্থাৎ এই এলহামটা আমলের ভিত্তি না, আকীদার ভিত্তি না, এবং এটা ওলি হওয়ার ভিত্তি না, কোনো কিছুর ভিত্তি না এটা। কিন্তু এলহাম হবে, এলহাম সত্য। যেমন কোরআনে কারিমে এলহামের ব্যাপারে অনেক আয়াত আছে। সূরা শামসের 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফাআলহামাহা, আল্লাহ রাব্বুল আলামিন এলহাম করেন। কিসের এলহাম? ফুজুরাহা ওয়া তাকওয়াহা। অর্থাৎ আল্লাহ পাক কোনটা গুনার রাস্তা, কোনটা তাকওয়ার রাস্তা, দুইটাই বান্দাকে এলহাম করে দেন। সুবহানাল্লাহ। বান্দার সামনে আল্লাহ পাক কোনটা গুনার রাস্তা, কোনটা তাকওয়ার রাস্তা, দুইটাই এলহাম করেন। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক বলেন এরপরে বান্দার এখতিয়ার, বান্দা চাইলে নিজেকে পরিশুদ্ধ করতে পারে, বান্দা চাইলে নিজেকে ধ্বংস করতে পারে। যে পরিশুদ্ধ করে নিবে নিজেকে সেই আফলাহা, সে সফল। আর যে পরিশুদ্ধ করবে না সে খাবা, সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু এলহাম আল্লাহর পক্ষ থেকে হবে। সূরা আল-আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় হেদায়েতের জন্য চেষ্টা করতে থাকে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাদেরকে আমার রাস্তা দেখাই দিই, হেদায়েত দিই। সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই আমি বান্দাকে হেদায়েত দিই। তো এই যে হেদায়েতটা আল্লাহ কেমনে দেন? এলহামের মাধ্যমে। বান্দা চেষ্টা করতেছে যে সঠিক রাস্তা কোনটা, হক কোনটা আমি বের করব, আমি এটা খুঁজবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এলহামের মাধ্যমে সঠিক রাস্তা দেখাই দিবেন। যে সঠিক রাস্তা খুঁজবে, অন্বেষণ করবে, মানে খালেস ভাবে ইখলাসের সাথে, সে আল্লাহর সন্তুষ্টির জন্য। আগে থেকে মাথায় একটা জিনিস ঢুকাই রাখি, যদি হক খুঁজে তাহলে পাবে না। মানে সম্পূর্ণরূপে ইখলাসের ভিত্তিতে যদি কেউ হকের অনুসন্ধান করে,
আল্লাহ পাক নিজেও আদা করছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাকে হকের রাস্তা অবশ্যই দেখাই দিব। তা আল্লাহ কেমনে দেখাই দিবেন? এখানে সকল মুফাসসিরিন একরাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে ইলহাম করে দিবেন। আল্লাহ তার অন্তরে হক দেখাই দিবেন, ঢেলে দিবেন। সূরা আল কাহফের ৮৬ নম্বর আয়াতে আছে যুলকারনাইন সম্পর্কে আল্লাহ পাক সেখানে বর্ণনা করছেন। যুলকারনাইন আপনার পৃথিবীর পশ্চিমে যেখানে সূর্য ডুবে সেখানে গেলেন, যেখানে সূর্য উঠে সেখানে গেলেন, আল্লাহ পাক সব ঘটনা বর্ণনা করছেন। তো সেখানে সূর্য যেখানে পশ্চিম আকাশে, যেখানে পশ্চিম দিকে ডুবে লাস্ট মাথা, পৃথিবীর একবারে শেষ, সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক যুলকারনাইনকে বললেন, কুলনা ইয়া যুলকারনাইন, আমি বললাম হে যুলকারনাইন। তাহলে যুলকারনাইন কিন্তু কোনো নবী না, উনি একজন শাসক, দিনদার, সালেহীন, মুত্তাকিন শাসক, এবং আল্লাহ পাক তাকে সমগ্র পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন। যুলকারনাইন আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন, এবং তার সাথে বড় একটা সম্পর্ক আছে ইয়াজুজ মাজুজের। কিয়ামতের আগে যে ইয়াজুজ মাজুজ বের হবে, সেই ইয়াজুজ মাজুজের প্রাচীরটা, তাদেরকে যেই দেয়াল আটকায় রাখছে, সেটা এই যুলকারনাইন আলাইহিস সালাম তিনি তৈরি করছেন। তো আল্লাহ পাক যুলকারনাইনকে বললেন ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন। আল্লাহ পাক যে যুলকারনাইনকে ডাকটা দিয়েছেন কিসের মাধ্যমে দিয়েছেন? এটা এলহামের মাধ্যমে আল্লাহ পাক যুলকারনাইনকে দিয়েছেন। আচ্ছা, সূরা আল কাসাসের ৭ নম্বর আয়াত, ওয়া আওহাইনা ইলা উম্মে মূসা আন আরদিহি, আমি মুসার মায়ের প্রতি ওহী করলাম। মুসার মায়ের কাছে ওহী করলাম। তো মুসার মা কি নবী নেই? নবী না, নবী ছাড়া কি ওহী আসে নাকি? এই ওহী মানে আলহাম। মুসার মায়ের অন্তরে আমি আল্লাহ ঢেলে দিছি যে তোমার সন্তানের এইভাবে করে তুমি ছেড়ে দাও সাগরের মধ্যে। আচ্ছা, আপনার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে আসছে এবং সহিহ হাদিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন খুতবা দিচ্ছিলেন। খুতবার মধ্যে তিনি শত মাইল দূরে সেই সারিয়া রাদিয়াল্লাহু তাআলা, সারিয়াকে তিনি সেখানে এক অভিযানে পাঠিয়েছেন। সেই অভিযানে আপনার পাহাড়ের অপর পাশ থেকে শত্রুরা আসতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বরে দাঁড়িয়ে জোরে চিৎকার দিয়ে বলেন, ইয়া সারিয়া আল জাবাল, মানে ইয়া সারিয়া উনজুরিল আল জাবাল, হে সারিয়া পাহাড়ের দিকে লক্ষ্য করো, হে সারিয়া তুমি পাহাড়ের দিকে তাকাও। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর খুতবা থেকে এই আওয়াজ দিছেন, এই আওয়াজ কিন্তু ওই সারিয়া সেখানে শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। এবং তিনি আপনার পিছনের দিকে পাহাড়ের দিকে যখন লক্ষ্য করলেন, তখন দেখতে পেলেন শত্রু বাহিনী ওই পাহাড়ের দিক থেকে আসতেছিল। তিনি যদি লক্ষ্য না করতেন, খেয়াল না করতেন, তাহলে শত্রু বাহিনী আক্রমণ করত। এবং হাদিসের মধ্যে বাইনাহুমা মাসিরাতু শাহরিন, এদের মাঝখানে ১ মাসের দূরত্ব। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী থেকে বলছেন ইয়া সারিয়া আল জাবাল, আর উনি যেখানে ছিলেন সারিয়া, এটা ১ মাসের দূরত্ব। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে কেমনে দেখতে পেলেন? এই দেখাটা, এই জানাটা, এটার নাম হলো কি? এলহাম। এলহাম হক, এলহাম আরো অসংখ্য আয়াত এবং হাদিস আছে। কিন্তু এলহামের মাধ্যমে এমন কোন আমল করা যেই আমল কোরআন হাদিসের খেলাফ, যেই আকীদা কোরআন সুন্নাহর বিপরীত, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মনে করে ওইটাই হলো সত্য, ওই আমল করা যাবে না। কিন্তু বেদাতি যে এলহাম, এই এলহামটা হলো মানে আকীদার ভিত্তি, আমলের ভিত্তি, দ্বীনের ভিত্তি, অর্থাৎ কোরআন বিকৃতি করার ভিত্তি, হাদিস বিকৃতি করার ভিত্তি। একটা ব্যাখ্যা দিল যে হাদিসের, যেটা হাদিসের সাথে মিল নেই, বলা হলো যে আপনি এটা জানলেন কেমনে? এটা তো এখানে তো এই কথা বলা হয়নি। বলে যে না, তুমি তো এটা বুঝবে না, তুমি তো বাহ্যিক অর্থ বুঝছো। কিন্তু আমাদের বুজুর্গ তিনি এলহামের মাধ্যমে জানতে পারছেন এটার অর্থ এটা না এটা। এই যে এলহামের মাধ্যমে কোরআন বিকৃতি, হাদিস বিকৃতি, এইটা ওই বেদাতি কাশফের অন্যতম ভিত্তি। ২ নম্বর হলো আল ইলতিকা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাযাতান ওয়াল আখযু আনহু। ২ নম্বরে হলো বেদাতি কাশফের ভিত্তি হলো যিনি কাশফওয়ালা হয়ে যাবেন, তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় দেখা সাক্ষাৎ করবেন, এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি হাদিস নেবেন। মানে উনি সাহাবীরা যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি হাদিস নিছে, উনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি হাদিস নেবেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সরাসরি মানে সশরীরে সাক্ষাৎ হবে সব সময়।
যার কাশপ খুলে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কিছুদিন আগে আমাদের ফেনীতেও আসছেন। আমাদের ফেনী এসে এক মসজিদে উনি জুমা নামাজে ইমামতিও করছেন। ওই মাদ্রাসার ছাত্ররা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজও পড়ছে। জি, তাহাজ্জুদ নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন মসজিদে, এবং ওই পীর সাহেব ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই মসজিদে আসছেন, এখানে আমাদের ছাত্ররাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছেন। তো তাহলে বোঝা যায় যে কাশপ যার খুলে যায়, মানে কাশপওয়ালা হইলে তার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সাক্ষাৎ, স্বপ্ন যুগে না, স্বপ্ন যুগে সাক্ষাৎ হক। এটা যে কোনো মুমিন, যে কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখতে পারেন, এটা অস্বাভাবিক না, এটা সত্য বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যাবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সেই জন্য বাস্তবেই আমাকেই দেখছে। কারণ ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা হক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল আকৃতি শয়তান ধারণ করতে পারে না, কিন্তু নকল আকৃতি ধারণ করে শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে। শয়তান একটা সুরত ধরে আসলো, আসি করলো যে আমি আল্লাহ রসুল। তা আপনি তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম, তার চেহারা কিরকম, তার সামাইল সম্পর্কে আপনার কোনো জ্ঞানে নাই। তা আপনারা তো শয়তান যেরকমই বলবে আপনি মনে করবেন এরকমই মনে হয়, কারণ আল্লাহ রসুলকে কি আপনি দেখছেন না। তাহলে শয়তান এইভাবে ধোঁকায় ফেলতে পারে, কিন্তু অরিজিনাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল যেই শরীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আকৃতি, সেটা শয়তান কোনোদিন ধারণ করতে পারবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে কিয়ামত পর্যন্ত কারো সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি দেখা সাক্ষাৎ হবে না। যদি হইতো সাহাবায়ে কেরামের সাথে হইতো, কারণ সাহাবায়ে কেরামের চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় মানুষ, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে প্রিয় মানুষ, এরকম প্রিয়, এরকম মহব্বত আল্লাহর জমিনে আর কারো মধ্যে ছিল না, থাকবেও না। এবং সে আবু সুফিয়ান রোম সম্রাটের রাজদরবারে দাঁড়ায় বলছিল যে ওয়াল্লাহি মা রাআইতু হুব্বা আসহাবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান মিন কাবলিনা ওয়ালা বাদিনা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম ভালোবাসে, এরকম ভালোবাসার জমিনে আমরা কোনোদিন আগেও দেখিনি, পরেও দেখিনি। আল্লাহর কসম করে বলছি, তারা তাদের জীবনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দেওয়ার জন্য সার্বক্ষণিক প্রস্তুত হয়ে থাকতেন। তাহলে সেই ভালোবাসার মানুষগুলোর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে কখনো এসে সরাসরি দেখা সাক্ষাৎ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করেন নাই। তারপরে মেয়েদের সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো 6 মাস জীবিত ছিলেন, তার সাথে দেখা সাক্ষাৎ করেন নাই। কিন্তু এই কাশফের ভ্রান্ত ধারণায় তারা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জাগ্রত অবস্থায় তাদের সাথে কি হয়, দেখা সাক্ষাৎ। 3 নম্বর ভিত্তি হলো এটা যে দাওয়াল ইলতিকা বিল খিদির আলাইহিস সালাম, তাদের খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়। কাশফা যার হবে, এই কাশফওয়ালা ওলি খিজির আলাইহিস সালামের সাথে দেখা হবে। এখন খিজির আলাইহিস সালামের সাথে দেখা কেমনে হবে? খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল কার? মুসা আলাইহিস সালামের। এখন খিজির আলাইহিস সালাম মানুষ না ফেরেশতা, এটা নিয়ে কিন্তু আহলুল ইলমদের বিশাল আলোচনা আছে। কারণ তিনি যদি মানুষ হইতেন, তিনি যে কাজগুলো করছেন, আজকে আমাদের তাফসিরে আসবে যে তিনি যে 3টা কাজ করছেন, এই কাজগুলো একটাও কোন নবীর শরীয়তের সাথে, দ্বীনের সাথে মিলে না। এই জন্য আহলুল ইলমেরা বলছেন তিনি আসলে মানুষে না, তিনি ছিলেন কি? ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠাইছেন, আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন আবদুম মিন ইবাদিনা, আমার একজন বান্দা। তো ফেরেশতারাও তো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আল্লাহ পাক কিন্তু তাকে মানুষও বলেন নাই, জিনও বলেন নাই, বলছেন আমার একজন গোলাম। তো এখন খিজির আলাইহিস সালাম মানুষ কিনা, এটাই তো আপনার আহলুল ইলমদের বিতর্ক আছে। দ্বিতীয় কথা, খিজির আলাইহিস সালাম তো মারা গেছেন। যদি তিনি মানুষও হন, তিনি মারা গেছেন। যদি জীবিত থাকতেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবার আগে দেখা হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পৃথিবীর কত শাসকদের দেখা হয়েছে। যেমন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা তার দলবল নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসছেন, হাদিসের মধ্যে সব আছে। তারপরে আপনার জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করছেন, এগুলো হাদিস জুড়ে আছে। তো এরকম জীবনে একবার খিজির আলাইহিস সালাম যদি দেখা করতে আসতেন, এগুলো হাদিসে থাকতো না। তাহলে উনি যদি পৃথিবীতে জীবিত থাকতেন, কোথায় আছে যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলো না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আজকের জামানায় যদি মূসাও জীবিত থাকতো তা আমার ইত্তিবা করা ছাড়া মূসা আলাইহিস সালামের বিকল্প ছিল না। তো খিজির কোথায় লুকাইছিল যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো না কেন?
আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে পৃথিবীতে যত মানুষ আছে সবাই আগামী 100 বছরের মধ্যে মারা যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি খিজির থাকেও তো 100 বছরের মধ্যে মারা গেছে, কারণ ওই সময় 100 বছরের মানুষ আর কেউ জীবিত থাকবে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। তাহলে তিনি মারা গেছে। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন খিজির আলাইহিস সালাম মারা গেছেন, এটাই হক। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যেও বলছেন যে আমি আপনার আগের কোন মানুষকে স্থায়িত্ব দান করি নাই, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন কাবলিকাল খুলদ, আমি আপনার আগে কোন বাশারকে কোন মানুষকে স্থায়িত্ব দান করি নাই, সবার মৃত্যু হয়ে গেছে। তারপর 4 নম্বরে যে ভিত্তিটা সেটা হলো আর রুইয়া ওয়াল মানামাতিস সাদিকা, যে যিনি কাশফওয়ালা হবেন তিনি সত্য সত্য নতুন নতুন স্বপ্ন দেখবেন, সব সময় খালি স্বপ্ন দেখবেন, খালি স্বপ্ন দেখবেন, এই স্বপ্ন তার চালু হয়ে যাবে। তবে স্বপ্ন যদি বাস্তব হয়, রুইয়া সাদিকা হয়, এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কিন্তু কাশফওয়ালা এত স্বপ্ন দেখবেন এবং স্বপ্নকে তার ইলমের দ্বীনের ভিত্তি মনে করে বসে থাকবেন। যেমন আমাদের এই মসজিদেই এক মুসল্লি ছিলেন, আমি নাম বলবো না, তো ওই মুসল্লি যে ভাই আমাদের এখানের মুসল্লি, তার শ্বশুর এখানে আসছেন। একদিন আমাদের এখানে তাফসীর শুনতে আসছিলেন। তা আমি যখন আলোচনা করছি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না উনি আমাদের বোন, উনি আমাদের মা না, এটা ভ্রান্ত আকীদা, উনি রাগে খুবই উঠে চলে গেছে। গেছে পরের দিন জামাইরে বলতেছে সকালবেলা, এই শুনো, নাম ধরে বলতেছে, কালকে রাত্রে তো আরশে আজিমে মিটিং হয়েছে। মিটিংয়ে কি হয়েছে? জামাই জিজ্ঞেস করতেছে আপা মিটিংয়ে কি হয়েছে সিদ্ধান্ত? তারপর সিদ্ধান্তের কথা বলতেছে, কালকে এই সিদ্ধান্ত হয়েছে, আল্লাহ পাক নাকি বাংলাদেশের সারা পৃথিবীর সব কুতুবদেরকে নিয়ে মিটিং করছে, এবং ওই মিটিংয়ে উনিও ছিল, ওই মিটিংয়ে হাজির ছিল। তাহলে দেখেন, মানে যার কাশফ চালু হয়েছে উনি এরকম খালি স্বপ্ন দেখবেন, খালি স্বপ্ন দেখবেন, খালি স্বপ্ন দেখবেন, এবং এক মুহূর্তের মধ্যে তিনি আফ্রিকা জঙ্গলে চলে যাবেন, এক মুহূর্তের মধ্যে আপনার মক্কা কাবা শরীফে চলে যাবেন, এক মুহূর্তে চোখ বন্ধ করে বরিশাল চলে আসবেন, এক মুহূর্তে চট্টগ্রাম চলে আসবেন। মানে কারণ হলো তার কি কাশফ চালু হয়েছে। 5 নম্বর আল ফেরাসা, ফেরাসত মানে আমি একটা লোকের দিকে তাকাইলে লোকটার আগাগোড়া সব বলতে পারবো, এবং আগামী 20 বছর পরে কি হবে সেটাও আমি বলতে পারবো, এটার নাম ফেরাসত। এবং আমি নাম বলবো না, একজন বিরাট বুজুর্গ যার সাথে আমি দেখা করতে গেছি, আমাদের আশেপাশে, বেশি দূরের না। তা আমি একদিন অনেক কষ্ট করে সময় নিয়ে ওনার সাথে দেখা করতে গেছি, আর আমাকে বলতেছে যে আমি পরিচয় দিলাম যে আমি ইসলামিক ইউনিভার্সিটি লেখাপড়া করছি। তারপরে ওনার এক ছাত্র আছে পটিয়া মাদ্রাসার, ওই ছাত্রের ব্যাপারে আলাপ আলোচনা, অনেক কথাবার্তা হইতে হইতে এক সময় আমাকে বলতেছে, উনি তো আমাকে, ওনার এমন ফেরাসত সব বলতে পারে, কিন্তু উনি আমাকে ওইভাবে চিনতে পারেন নাই। আচ্ছা, তারপরে উনি বলতেছেন যে শোনেন, আমার ভিতরে কিন্তু ফেরাসত আছে, ফেরাসত। আচ্ছা, কি ফেরাসত আছে? উনি আমাকে বলতেছেন, আজ থেকে 20 বছর আগে আমি পটিয়া মাদ্রাসায় দেখতাম যে সৌদি আরব থেকে বড় বড় শাইখেরা, বড় বড় সাহেবেরা এই আসতেন, আসার পরে আমরা বিরাট বিরাট খাসি জবাই করে করে খাওয়াইতাম, আর এরা সৌদি আরবের সবাই একবারে বুকের মধ্যে হাত বাঁধতো, তারপরে রাফল ইয়াদাইন করতো, তারপরে জোরে জোরে আমিন করতো, আমাদের পটিয়া মাদ্রাসায় আসি। আমার তখন ফেরাসত খুলে গেছে। উনি বারবার খালি ফেরাসতের কথা বলতেছে। আমি তখন ওদেরকে বলছিলাম, এই যে তোমরা টাকার লোভে বসে বসে এদেরকে খাসি খাওয়াইতেছ, এই কয়দিন পরে এদের এই রাফল ইয়াদাইনের ফেতনা, আমিনের ফেতনা, এটা সারা বাংলাদেশে ছড়াই পড়বো। আমি আরো 20 বছর আগে বলছি এদেরকে, দেখেন আজকে 20 বছর পরে পুরা বাংলাদেশ জুড়ে এই যে রাফল ইয়াদাইন, আমিন, তারপরে বুকে হাত বাঁধার ফেতনা ছড়াই গেছে। আমি কিন্তু 20 বছর আগে টার পাইছি। কিভাবে টার পাইছে? উনি ফেরাসতের মাধ্যমে, ফেরাসত, উনার ফেরাসত খুলে গেছে। তো এই কাশফের আরেকটা ভিত্তি হলো, 5 নম্বর ভিত্তি হলো ফেরাসত। 6 নম্বর হলো আল হাওয়াতেফ। হাওয়াতেফ মানে হাতে বলা টেলিফোন, টেলিফোন চিনেন তো, মোবাইল, মোবাইলের বলে জাওয়াল, আর টেলিফোনের আরবিতে বলে হাতেফ। তো হাওয়াতেফ মানে যে সাউতুন ইয়াসমাউহু শাখস ফি হালাতিল ইয়াকজা, মানে উনি জাগ্রত অবস্থা হাঁটতেছে, আওয়াজ শুনবো, হঠাৎ হঠাৎ আওয়াজ শুনবো, কিন্তু কে আওয়াজ করছে তাকে দেখবে না, এটার নাম হাওয়াতেফ। মানে উনি আওয়াজ শুনবো কিন্তু কে আওয়াজ করছে ব্যক্তি দেখবে না, কিন্তু ব্যক্তির আওয়াজ শুনবো। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখছেন যে এই আওয়াজ শয়তানের আওয়াজ, শয়তান তাকে নিয়ে খেলা শুরু করে দেয়। এটা হলো তালবিসে ইবলিস,
বিশাল বই আছে ইবনুল জাওজি রাহমাহুল্লাহ, তালবিস ইবলিস। ইবলিস কবরস্থানে ঢুকি তার সালাম দিতে থাকে, তখন সে মনে করে মরা মানুষও আমার সাথে কথা কয়। তারপরে সে রাস্তা দিয়ে হাঁটতেছে, ইবলিস পিছন থেকে তাকে সালাম দিবে, তাকে নিয়ে খেলবে, সেই মনে করবে তার কাশফ চালু হয়েছে। এটাকে বলা হয় বেদাতি কাশফের ভাষা হাওয়াতে। 7 নম্বর আল ইসরাআত ওয়াল মাআরিজ, মানে যিনি কাশফওয়ালা হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করছে জীবনে কয়বার? একবার। ওই কাশফওয়ালার প্রতিদিন মেরাজ হবে। ইসরাআত ওয়াল মাআরিজ, এবং এটার বই আছে আল ইসরার উপরে, মানে কাশফের বিশাল বই আছে, যে আল্লাহর ওলিরা প্রতিদিন মেরাজ করে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার গেছে, আর মানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসমানে, আর ওনাদের তো প্রতিদিনই মিটিং হয়, প্রতিদিন মেরাজ হয়, প্রতিদিন ইসরা হয়। এই ইসরাত ওয়াল মাআরিজ এটাও ভিত্তি। তাহলে কয়টা ভিত্তি পেলাম? 7টা। আচ্ছা, এবার আসেন এই কাশফের এই 7টা ভিত্তির উপরে দাঁড়িয়ে কিছু নতুন নতুন ভ্রান্ত আকীদা এর সাথে বিশ্বাস যোগ হয়েছে। এরকম আমরা সংক্ষেপে 6টা ভ্রান্ত আকীদা বলবো। 1 নম্বরে, এই বেদাতি কাশফের মাধ্যমে বিশ্বাস করা শুরু হয়ে গেছে আন মাআনিন জাদিদাতিন ফিল কোরআন ওয়াস সুন্নাহ ওয়াল আসার ওয়ার রুসুল লা ইয়ালামুহা উলামাউশ শরিয়াহ আল্লাযীনা সাম্মুহুম উলামাউজ যাহির ওয়াল কারাতিস। 1 নম্বরে, এই কাশফের কারণে চালু হয়েছে কোরআন এবং হাদিস এবং আসারের নতুন নতুন অর্থ। মানে দেখবেন যে কোরআনে কারিমের বাহ্যিকভাবে যে অর্থটা একটা আয়াতের, বা এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনেরা যা বলছে, উনি আরেকটা বলতেছেন, উনি বলতেছেন আয়াত এটার অর্থ এটা। তো ওনার এই আয়াতের অর্থ উনি যে বিকৃত আরেকটা অর্থ করতেছেন, কই পাইছেন? কাশফের মাধ্যমে পাইছেন। এই কাশফের মাধ্যমে কোরআনের নতুন নতুন অর্থ, কাশফের মাধ্যমে হাদিসের নতুন নতুন অর্থ, কাশফের মাধ্যমে আসারের নতুন নতুন অর্থ। অর্থাৎ কোরআন হাদিস আসারকে বিকৃতি করা। যেমন এই যে 12 রবিউল আউয়াল আসলে আমাদের দেশে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা হয়, জশ্নে জুলুস করা হয়। এই যে ঈদ বানানো কোথায় পাইছেন? বলে যে কোরআনে আছে। তো কোরআনে কোথায় আছে? সূরা ইউনূসের 57 এবং 58 নম্বর আয়াত। 58 নম্বর আয়াতে কি আছে? আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। রাসূল, আপনি বলেন আল্লাহ তোমাদেরকে যে অনুগ্রহ করেছেন, রহমত করেছেন, এই জন্য তোমাদের আনন্দিত হওয়া উচিত। আচ্ছা, তো এই আয়াতের মধ্যে আল্লাহ কোন প্রসঙ্গে বলছেন? সকল তাফসিরে দেখবেন এই আয়াতে কোরআনে কারিমের ব্যাপারে আল্লাহ পাক এই আয়াত নাযিল করছেন। এই আয়াতের শুরু, এটা তো আয়াতের মাঝখানে শুরু হয়েছে ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে মাওয়াজা আসছে, এটা হুদা, এটা শেফা। কোরআনের ফজিলত আল্লাহ বর্ণনা করছেন। তা আল্লাহ বলছেন কোরআনের মতো কিতাব আমি তোমাদেরকে দিছি, এজন্য তো তোমরা খুশি হওয়ার দরকার যে আমরা কোরআনওয়ালা জাতি। আচ্ছা, এখন এই আয়াত দিয়ে বানাইছে কিসের দলিল? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল, জশ্নে জুলুসের দলিল। এখন জিজ্ঞাসা করলে ভাই এটা কই পাইছেন, কেমনে হলো? ওই যে এটা তো তাফসিরে থাকবে না, এটা কইভাবে পাওয়া গেছে? কাশফের মাধ্যমে পাওয়া গেছে। এই কাশফের মাধ্যমে কোরআন বিকৃতি, কাশফের মাধ্যমে হাদিস বিকৃতি। এরপরে বলবে যে ওলামা, শরীয়তের ওলামারা এটা জানবে না। শরীয়তের ওলামাদেরকে তারা আরেকটা নাম দেয়, উলামাউজ যাহির ওয়াল কারাতিস। ওরা জাহিরি আলেম, এরা কাগজের আলেম। কারাতিস মানে কাগজের আলেম, এরা তো কাগজ কলমের আলেম। এদের তো সিনার আলেম না, এরা মানে সিনার আলেম ভিন্ন আর কাগজ কলমের আলেম ভিন্ন। আচ্ছা, তারপরে আরেকটা ভ্রান্ত আকীদা যে ইন্না লাহুম উলুমান লা তুজাদু ফিল কিতাবে ওয়ালা ফিস সুন্নাহ। তাদের এই কাশফওয়ালাদের এমন কিছু ইলম থাকবে যেটা কোরআনে নাই, সুন্নায় নাই। ইয়াখুযুনাহা জাদিদাতান আনিল খিজির আল্লাযী হুয়া আলা শরীআতিল বাতিন। তারা এই ইলমটা কই পাইছে? খিজিরের থেকে পাইছে, যিনি বাতিনি ইলমওয়ালা ছিলেন। মানে তাদের সাথে তো খিজির আলাইহিস সালামের কানেকশন। তো খিজির আলাইহিস সালাম থেকে এই বাতিনি ইলমগুলো তারা পায়, এবং বাতিনি ইলমের কারণে যে ইলম কোরআনেও নাই, হাদিসেও নাই। এবং এরকম আমি অসংখ্য মাজলিসে সরাসরি শুনেছি যে বলেন যে এইটা কোরআনে কারিমের এটা বাহ্যিক অর্থ, কিন্তু আমার কাছে এটার আরেকটা অর্থ আছে। ওই অর্থটা কোনো তাফসিরে নাই, কোথাও নাই। কোথায় পাইছে উনি এই অর্থটা? কাশফের মাধ্যমে পাইছে। 3 নম্বর যে ভ্রান্ত আকীদাটা, সেটা হলো যে আন্নাহুম ইয়াতালাক্কাউনা উলুমাহুম আন মালিকিল ইলহাম। তারা তো ইলম পায় যিনি ইলহামের মালিক।
যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাইছেন সরাসরি আল্লাহর পক্ষ থেকে, তো ওনাদের এলহাম, ওনাদের এলেমও আসে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তারপরে 4 নম্বরে যে ভ্রান্ত আকীদা, আন্নাহুম ইয়াতালাক্কাউনা উলুমাহুম আনিল্লাহি রাসান ওয়া বিলা ওয়াসিতাতিন, আল্লাহ থেকে পান বরং কোনো প্রকারের ওয়াসিতা ছাড়া, মাধ্যম ছাড়া। 5 নম্বরে তারা দাবি করেন যে তারা যখন জিকির করেন বা কোনো ইবাদত করেন তখন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে হাজির হয়ে যান। এই জন্য দেখা যায় অনেক জায়গায় দেখবেন যে মিলাদ মাহফিলে একটা চেয়ার খালি রাখা হয়, এই চেয়ারটা কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, উনি এসে এখানে বসবেন। আবার অনেক জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে যান, তারা মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জানাজায় আসেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় আসলে ইমামতি করবে কে? জানাজায় যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন তো ইমামতির হকদার কে? রাসূলের সামনে কেউ ইমামতি করার সাহস আছে? সেই মসজিদে আকসা মেরাজ রাত্রিতে ইসরার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, সমস্ত নবীরা হাজির হয়েছেন, কেউ ইমামতি করতে পারে না। ইমামতি করছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো জানাজা যায় তো ওই জানাজার ইমামতি করবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ইমামতি করতে দেয় নাই। কত বড় গুস্তাখে রাসূল! রাসূলকে দেখছে যে রাসূল আসতে জানাজায়, কিন্তু রাসূলকে ইমামতি করতে দেয় নাই। তাহলে এটা রাসূলের সামনে বেয়াদবি হয় নাই? মারাত্মক বেয়াদবি যে আল্লাহ রাসূল আসছে অথচ আল্লাহ রাসূলকে তারা ইমামতি করতে দিল না, মুসল্লি বানায় রাখছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে পারমিশন দিয়েছেন ইমামতি করার জন্য, তারপরেও যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আবু বকর পিছনে চলে গেছে নামাজের ভিতরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সবার ইমামতি খতম। তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা হাজির হয়েছে, ইমামতি করছে আরেকজন। আচ্ছা, এই কাশফ থেকে ভ্রান্ত আকীদা। আরেকটা হলো আন্নাহুম ইয়ালামুনা আসরারাল হুরুফিল মুকাত্তাআ। ও আরেক জিনিস দেখবেন, কোনোদিন আপনারা দেখছেন কিনা, যখন দেখবেন যে ওই যে বাউল তাউল এরকম কিছু শিরকি কুফরি মতবাদ গ্রামেগঞ্জে আছে না, আপনি যখন যাই কিছু বলবেন, এই মিয়া তুমি কি জানো, চাই আলিফ লাম মিমের অর্থ বলো, তোমার ইলম কদ্দুর হয়েছে দেখি, তুমি বলো আলিফ লাম মিমের অর্থ কি। মানে এরা কাশফের মাধ্যমে কোরআনের যে হুরুফে মুকাত্তাআত গুলো আছে, আলিফ লাম রা ইয়াসিন এরকম, তারা এগুলার ইলম তাদের ভিতরে আছে, আর কারো কাছে নাই। এগুলার অর্থ শুধু তারা জানে। এইভাবে অসংখ্য ভ্রান্ত আকীদা এর মাধ্যমে যুক্ত হয়ে যায়। অর্থাৎ এই বেদিই কাশফটা, বেদাতি কাশফের এই চিন্তা ধারণা মানে ডালপালা গজিয়ে এত ব্যাপক আকার ধারণ করছে, যেগুলোর মাধ্যমে মানে অসংখ্য শিরক এবং বেদাতের রাস্তা, কুফরির রাস্তা বলে যায় এই কাশফের মাধ্যমে। অথচ এই কাশফের মাধ্যমে যে দাবিগুলো করা হলো ওগুলো সব এলমে গায়েব, এবং এলমে গায়েব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। এই ব্যাপারে কোরআনে কারিমের অনেক আয়াত আছে। সূরা আল আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। রাসূল আপনি বলেন, আমি আমার নিজেরই উপকার করার ক্ষতি করার মালিক নই, ইল্লা মা শাআল্লাহ, আল্লাহ যা চান তা ব্যতীত আমি নিজের উপকার করার ক্ষতি করার মালিক না। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম তাহলে অনেক কল্যাণ আমি লাভ করতে পারতাম। ওয়ামা মাসানিয়াসু, কোনো বিপদ আপদ আমাকে স্পর্শ করতো না। ওহুদের যুদ্ধে আমার মাথা ফাটতো না, আমার দাঁত ব্যঙ্গে রক্ত পড়তো না, যদি আমি গায়েব জানতাম, আগে থেকে জানতে পারতাম। আমি যদি আগে থেকে গায়েব জানতে পারতাম, বীরে মাওনায় আমার 70 জন বাসা আলেম সাহাবীকে তাদের হাতে আমি ছেড়ে দিতাম না। তারা রাস্তায় নিয়ে আমার 70 জন সাহাবী আলেম সাহাবীকে তারা হত্যা করেছে। এইরকম কত হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। যদি আমি গায়েব জানতাম, ওমা মাসানিয়াসু, আমাকে এসব কিছুই স্পর্শ করতো না। সূরা আল জিনের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা বির রাসূল। আমি আল্লাহ হলাম আলিমুল গায়ব, এই গায়েব কারো সামনে আল্লাহ পাক প্রকাশ করেন না। শুধু গায়েব প্রকাশের মাধ্যম হলো ওহী। ওহীর মাধ্যমে রাসূলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের ইলমটা দিয়ে দেন। গায়েবের ইলম আসার পরে এটা আর গায়েব থাকে না, এটা শাহাদা হয়ে যায়, এটা জাহের হয়ে যায়। মানে কোরআনে কারিমের ইলমগুলো সব গায়েবী ইলম। কারণ জান্নাত আমরা দেখি নাই, জান্নাতের ইলম কোরআনে আছে, জাহান্নামের ইলম কোরআনে আছে, বিভিন্ন গায়েবী জিনিসের ইলম। তো এগুলো আল্লাহ যদি না জানাতেন আমরা জানতাম না। এই গায়েবী জিনিসগুলো ওহীর মাধ্যমে এসে শাহাদা হয়ে গেছে, এগুলো আর এখন গায়েব নাই।
সূরা আল-আনআমের 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, রাসূল আপনি বলেন আমি তোমাদেরকে এই কথা বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে। ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি তোমাদেরকে এটাও বলি না যে আমি ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যে ওহী আসে আমি শুধুমাত্র এই ওহীরই অনুসরণ করি। এরপরে আপনার সূরা নমলের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, রাসূল আপনি বলেন আসমান জমিনে যত মাখলুক আছে কোনো মাখলুকেই গায়েব জানে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাখলুক আসমান জমিনে গায়েবের কিছুই জানে না, একমাত্র গায়েবের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং কাশফের মাধ্যমে মানুষ কোনোদিন এলমে গায়েবের অধিকারী হতে পারে না। সুতরাং এই ভ্রান্ত কাশফ, এখন আসেন সংক্ষেপে লাস্টে দুটা পয়েন্ট বলে আমরা শেষ করবো আলোচনা। সেটা হলো তো সুন্নতি কাশফ, যেটা আমাদের বলছি যে একটা সুন্নতি কাশফ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে কাশফে বিশ্বাস করে, ওই কাশফটা কিরকম? ওই কাশফটা হলো যে আল কাশফু ওয়াল ইলহাম লা ইউসিকু বিসিহহাতিহি ওয়ালা ইয়াজজুমু বিহি, অর্থাৎ কাশফ ইলহাম এগুলো বিশুদ্ধতার মানদণ্ড না, কোরআন হাদিস যাচাই করার মানদণ্ড না, কিন্তু কোন মুমিনের কাশফ হইতে পারে, ইলহাম হইতে পারে, আল্লাহর পক্ষ থেকে অন্তরে কোন জিনিসটা ভালো এটা আল্লাহ জানাই দিতে পারেন। যেমন আমরা ইস্তেখারা করি, ইস্তেখারার মাধ্যমে ইমানদারকে আল্লাহ অন্তরে ঢেলে দিবেন, যে ইমানদার বুঝতে পারবে তার কাছে এটাই মনে হবে যে কাজটা ভালো। সে এক জায়গায় বিয়ে করবে, এখন কোন পাত্রীটা বিয়ে করবে বা এটা করলে ভালো হবে কিনা আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে ঢেলে দিবেন। তারপরে সে একটা ব্যবসা বাণিজ্য করবে, ইস্তেখারা করলো, আল্লাহ পাক সেটার ব্যাপারে তার অন্তরে ঢেলে দিবেন, কিন্তু এটা বিশুদ্ধতার মানদণ্ড হবে না, আকীদার মানদণ্ড হবে না, এলেমের মানদণ্ড হবে না, কোরআন হাদিস যাচাইয়ের মানদণ্ড হবে না। আর যেটা কোরআন হাদিসে স্পষ্ট আছে ওইটা নিয়ে ইস্তেখারা করা যাবে না, ওইটা নিয়ে আবার জানতে চাওয়া যাবে না, ওইটার ব্যাপারে কাশফ ইলহাম হবে না। তারপরে এটা লাইসা হুজ্জাতুন মুস্তাকিল্লাহ, এটা আলাদা কোনো দলিল হবে না, শরীয়তের মাসদার হবে না, এটা দিয়ে কাশফ দিয়ে কোনো দলিল দেওয়া যাবে না, এবং এটা বেলায়েতের কোনো মাধ্যম না, ওলি হবার কোনো মাধ্যম না। যে আমার অন্তরে আল্লাহ কিছু জানাই দিল তার অর্থ এই যে আমি আল্লাহর ওলি হয়ে গেলাম, বিষয়টা ওলি হওয়ারও দলিল প্রমাণ নয়। বরং বেদাতে কাশফটা যেই দর্শন দ্বারা প্রভাবিত হয়েছে সেই দর্শনের নাম আল ফালসাফা আল গানুসিয়া, গানুসি দর্শন, গানুসি ফিলোসফি দ্বারা প্রভাবিত। এজন্য যারা স্টাডি করতে চান গানুসি ফিলোসফি, দেখবেন যে এই ফিলোসফির উপরে বিশাল জগৎ আছে, আল ফালসাফা আল গানুসিয়া। এই কাশফে বেদাতে যে কাশফের ধ্যান ধারণাগুলা এইগুলা ওই ফিলোসফি থেকে, ওই দর্শন থেকে, গানুসি দর্শন থেকে আসছে। গানুসি দর্শন বুঝলে এই সুফিবাদের এই ভ্রান্ত বেদাতে কাশফ এটা সম্পর্কে আরো সহজে সব বুঝতে পারবো, মানে এটা গানুসি ফিলোসফি দ্বারা প্রভাবিত। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেই কাশফে বিশ্বাস করে সেটা আমরা বললাম যে এই কোরআন সুন্নাহয় বর্ণিত যেই ইলহাম, যে ইস্তেখারা, এগুলোতে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সংক্ষেপে কাশফের বিষয়টা তুলে ধরলাম। এই জন্য এই ভ্রান্ত যে কাশফ, বেদাতি যে কাশফ, এটা শিরকি আকীদা, কুফরি আকীদা, ভ্রান্ত আকীদা। এই জন্য এই জাতীয় শাইখ বিন বাজ রাহমাহুল্লাহর কাছে প্রশ্ন করা হয়েছে, যারা এরকম কাশফে বেদিতে বিশ্বাস করে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা। আমি দেখলাম শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ বিশাল ফতোয়া দিয়েছেন, আলোচনা করছেন যে কোনো ইমাম সাহেব যদি এইরকম বেদাতি কাশফের বয়ান করে, বেদাতি কাশফ তার মধ্যে প্রকাশ পায়, তাহলে তার পিছনে সালাত আদায় করা যাবে না। শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন যে এরকম ইমাম সাহেব যদি কাশফওয়ালা হয়, বেদাতি কাশফওয়ালা হয়, কাশফের বয়ান করে, তার পিছনে সালাত আদায় করা যাবে না। এই জন্য এই ভ্রান্ত, অথচ আমাদের দেশে কাশফওয়ালা হলে আল্লাহর ওলি মনে করে, বিরাট ওলি মনে করে, নাউজুবিল্লাহ, অথচ তিনি শিরিকের কুফরে ডুবে গেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ভ্রান্ত আকীদা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাহকে, এই জাতিকে এই সকল সূক্ষ্ম ভ্রান্ত আকীদা থেকে হেফাজত করুন।